সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা তেলে ভাজা বান রেসিপি। এটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু একদমই সহজ। মাত্র কয়েক মিনিটে কিন্তু এই বানটা তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা মিক্সিং বোলে আমি এক গ্লাস লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি, 1 টিস্পুনের মতো দিয়ে দিয়েছি, 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে 2 কাপ ময়দা দিয়ে দিয়েছি। এখন ডোটা তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। ডোটাকে আমি অনেকক্ষণ মতে দিয়েছি সফট করে, আমি রেস্টে রেখে দিচ্ছি। আমি 30 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, আবারও 30 মিনিট পর ফিরে এসেছি। দেখেন ডোটা ফুলে উঠেছে। এখন এই ডো এর মধ্যে যে বাতাসটা জমে আছে সেটা একটু আমি মতে বের করে দিচ্ছি, আবারও সফট করে নিচ্ছি। আজকের এই বান রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এই ডোটাকে আমি অনেকক্ষণ মতে নিয়েছি। এখন ছোট ছোট করে আমি ডোটাকে ভাগ করে নিচ্ছি, ছোট ছোট বলে শেপ করে নিয়েছি। আমরা তো বানটা অনেক ধরনের তৈরি করে থাকি, এইভাবে তেলে ভাজা বান একবার হলে তৈরি করবেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। এই বানটা কিন্তু তৈরি করে বিকালে চায়ের সাথে সার্ভ করতে পারেন। এটা খেতে কিন্তু অনেক টেস্টি। দেখেন আমি বানের শেপ দিয়ে আবারও 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এখন কিন্তু ভাজার পালা। ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। আমি বানটা দিয়ে দিয়েছি। এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠও ভেজে নিচ্ছি। এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠ উল্টিয়ে দিচ্ছি। এভাবে আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। বিকালে চায়ের সাথেও কিন্তু এই বানটা সার্ভ করতে পারেন। বাচ্চারা কিন্তু অনেক লাইক করে। আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। আজকের এই বান রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। বানগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখে দেখতে কত লোভনীয় হয়েছে এই তেলে ভাজা বানটা, খেতেও কিন্তু অনেক টেস্টি। দেখেন কত ফুলকো ফুলকো হয়েছে এই বানগুলো, দেখতে কত লোভনীয় হয়েছে। দেখলেন তো কত সহজে তৈরি করে নিয়েছি বানগুলো। আজকের এই বান রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ফেসবুক থেকে আমার এই বান রেসিপিটা দেখছেন, প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন।